আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও থেকে শিখব কিভাবে আমরা এই গিয়ার আইকনগুলি তৈরি করা যায়। এই গিয়ার আইকনগুলি তৈরি করা খুবই সহজ, আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই এই কাজটি করতে পারবেন। তো চলুন আমরা শুরু করে দিচ্ছি। প্রথমে আমরা এখান থেকে স্টার টুলে ক্লিক করব। স্টার টুলে ক্লিক করার পর আমি ফাঁকা জায়গায় ক্লিক করে এখানে দেখেন আমার 12টা পয়েন্ট আছে, আর উপরে মেজারমেন্ট যা আছে থাকবে, কোনো সমস্যা নেই, আমরা জাস্ট ওকে করে দিব। তাহলে এখানে হচ্ছে আমাদের 12টা স্টারের কর্নার চলে আসবে। এবার এখান থেকে আমি এটাকে হোয়াইট কালার করব। হোয়াইট কালার করার পর ডিরেক্ট সিলেকশন টুলে যাব। তারপর আমি সরাসরি এটাকে টেনে এইভাবে করে রাউন্ড করে নিব। এবার হচ্ছে আমরা এখান থেকে ইলিপস টুলে যাব। তারপর এখান থেকে আমরা ফিল কালারটাকে অফ করে দিয়ে স্ট্রোকে আমরা ব্ল্যাক নিব। তারপর আমরা মাঝখান থেকে অল্টার এবং শিফটটাকে ধরে আমি এতটুকু একটা শেপ নিলাম। তারপর এই সার্কেলটাকে একটা কপি করতে হবে। এটার জন্য এটাকে সিলেক্ট করে এডিট থেকে কপি, এডিট, পেস্ট ইন ফন্ট। তারপর আমি অল্টার শিফট ধরে এটাকে ছোট করলাম। আবারও মাঝখানেরটাকে সিলেক্ট করে এডিট থেকে কপি, এডিট, পেস্ট ইন ফন্ট। তারপর এটাকে আমি আরও একটু ছোট করে নিব। ওকে, এবার আমরা সম্পূর্ণ শেপটাকে সিলেক্ট করার পর আমি যাব শেপ বিল্ডার টুলে, এবং আমি হোয়াইট কালারটাকে সিলেক্ট করে আমি হচ্ছে এখানে একটা ক্লিক দিব, এখানে একটা, এবং মাঝখানের এটাতে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে মাইনাস করে নিলাম। এবার হচ্ছে আমরা এই শেপটাকে সিলেক্ট করে এখানে ডাবল ক্লিক করব। তারপর এখান থেকে ওয়েব, অনলি ওয়েব কালার্স এখানে সিলেক্ট করে আপনি প্রথমে এখানে ক্লিক করে কালারটা দিয়ে নেবেন। তারপর আমরা দ্বিতীয় কালারটাকে সিলেক্ট করে ডাবল ক্লিক করব। তারপর আমরা হচ্ছে এখান থেকে আমরা এই কালারটা দিয়ে নিব। ওকে, এরপরে হচ্ছে আমরা মাঝখানেরটাকে সিলেক্ট করে ডাবল ক্লিক করব। তারপর এখান থেকে এই কালারটাকে দিয়ে নিব। এখন আমাদের এটা সাজানো হয়ে গেছে। এবার হচ্ছে আমরা এটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। গ্রুপ করার পর এই শেপটাকে সিলেক্ট করার পর আমি যাব হচ্ছে ইফেক্টে। তারপর হচ্ছে 3Dতে যাব, এক্সটেন্ড অ্যান্ড বিবেল এই অপশনটার উপর ক্লিক করব। এরপর আমরা এখান থেকে প্রিভিউ অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখান থেকে এটাকে একটু ঘুরায় দিতে হবে। তো দেখেন এটা আমাদের ঘোরানো হয়ে গেছে। এবার এখান থেকে এই যে বিবেল, এখানে হচ্ছে আমরা ক্লাসিক রাখবো। ক্লাসিকের পর আমরা এখান থেকে হচ্ছে এই ডিফিউজ শ্যাডো এটাতে ক্লিক করব। তারপর এখানে দেখেন একটা অপশন রয়েছে, এই যে ক্যাপ নামের যে অপশনটা রয়েছে, এখান থেকে আপনি এটাকে জাস্ট এইভাবে ঘুরাই দিবেন। ফাইনালি দেখেন আমাদের যে 3D শেপটা, গিয়ার শেপটা তৈরি করার কথা ছিল, সেটা কিন্তু সহজেই তৈরি হয়ে গিয়েছে। আজকের মতো এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।